আগেই বলে রাখি, বরাবরের মতো আজকেও একটি অসাধারণ ভিডিও হতে চলছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বিগত কয়েক বছরে যতগুলো মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, তার জানা অজানা সব বিষয় নিয়ে বিশদ আলোচনা থাকছে আজকের ভিডিওতে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মেগা প্রজেক্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রজেক্টগুলো দেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, বন্দর ব্যবস্থা ইত্যাদি খাতে ব্যাপক পরিবর্তন আনছে। পদ্মা সেতু হলো বাংলাদেশের একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক মাইলফলক। এই সেতুটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। এই সেতু নির্মাণের মাধ্যমে দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। ঢাকা মেট্রো রেল। ঢাকা শহরের যানজট নিরসনে এবং জনগণের চলাচল সহজ করার লক্ষ্যে ঢাকা মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যা এখন চলমান। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ সংকট নিরসনে সহায়তা করবে। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ সংকট নিরসনে সহায়তা করবে। ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে জানিয়ে যাবেন। আর আপনি কোথা হতে আমাদের ভিডিও দেখছেন তা জানাতেও কমেন্টস করবেন। সব মিলিয়ে এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আবারও মূল আলোচনায় যাচ্ছি। কর্ণফুলী সুড়ঙ্গ। চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে কর্ণফুলী সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। এই সুড়ঙ্গের মাধ্যমে চট্টগ্রাম শহরের যানজট নিরসন হবে এবং দেশের অর্থনীতির বিকাশ ঘটবে। পায়রা সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত পায়রা সমুদ্র বন্দর দেশের বাণিজ্য ও ব্যবসায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এলএনজি টার্মিনাল। এলএনজি টার্মিনাল হলো এমন একটি ব্যবস্থাপনা যেখানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আবার গ্যাসীয় অবস্থায় ফিরিয়ে আনা হয়। এই গ্যাস পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কলকারখানা,
চালানো এবং গৃহস্থালী ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশে এলএনজি টার্মিনাল স্থাপনের মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশে বর্তমানে 2টি এলএনজি টার্মিনাল রয়েছে, উভয়টি কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যাপক সাড়া পড়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের প্রথম এবং এশিয়ার অন্যতম বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পটি ঢাকা শহরের উত্তর দক্ষিণ করিডোরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে অভিজ্ঞ মহল। ঢাকার উড়াল সেতু বিভিন্ন দিক দিয়ে উড়িল বিশ্ব রোড থেকে শুরু করে মগবাজার, ঢাকার মধ্যে গুলিস্তান, যাত্রাবাড়ি, বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে কিন্তু আসলে উড়াল সেতু ফ্লাইওভার চলছে। ঢাকা শহরের যানজটের দীর্ঘদিনের সমস্যার সমাধানে একটি নতুন দিগন্তের সূচনা করছে ঢাকার উড়াল সেতুগুলো, ঢাকার ফ্লাইওভারগুলো। এই প্রকল্পটি বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসেবে দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি মাইল ফলক স্থাপন করছে। আমি আর সময় নিচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত।